পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা পঞ্চম পৃষ্ঠার শেষের যে তিনটা ম্যাথ আছে, যে এই তিনটা ভগ্নাংশ সহ যে ম্যাথগুলো আছে, তো এখানে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এই ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান ব্যবহার করে তুলনা করব যে কোনটা সমান বা কোনটা বৃহত্তর বা কোনটা ক্ষুদ্রতর। তো এটা সরাসরি তোমাদেরকে আমি খাতায় লিখে করে দিচ্ছি। তো দেখো, 1 নম্বর ম্যাথটা আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে এই তিনটা ভগ্নাংশের হর তিন রকম। দেখো, একটা আছে 3, আর একটা 4, একটা 6। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এই ভগ্নাংশগুলো হরের লসাগু বের করতে হবে। তো আমি সেটা লিখব যে ভগ্নাংশগুলোর হর 3, 4 আর 6 এত এর লসাগু। দেখো, এখানে এই 3, 4, 6 লসাগু এটা আমাকে বের করে নিতে হবে বা প্রয়োজনে রাফ করে নেবা। আর এইগুলা কিছু ম্যাথ তুমি প্র্যাকটিস করলে সহজে বুঝবা যে আসলে হর কত, লসাগু কত হবে। তো লসাগু বের করার নিয়ম কি, এইখানে আমি যদি এই হরগুলা লিখি 3, 4, 6 এরকম একটা টান দিব। এখন এই 3টা বা 4টা যে কটাই এখানে সংখ্যা থাক, কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায় এরকম মৌলিক সংখ্যা নিতে হবে। তো এখানে দেখো, আমি যদি 2 নিই, 2 3কে ভাগ করা যায় না, কিন্তু 4 এবং 6 দুইটাকে ভাগ করা যায়। তার মানে এই 3কে 2 ভাগ করা যায় না, 3 নামায় দিলাম, আর এখানে 4-এর ভিতরে 2 যাবে 2 বার, 6-এর ভিতরে যাবে 3 বার। তো দেখো, এখানে 2টা 3 আছে, তার মানে 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, এখানে 2-এর ভিতরে যায় না, 2 সরাসরি নেমে যাবে, আর 3-এর ভিতরে যাবে একবার। তাহলে এখন লসাগু কত হবে? লসাগু হবে এই মানগুলো আর এই নিচের এই মানগুলোর গুণফল। তার মানে এই 3 দুগুণী 6, 6 দুগুণী 12, আর 1 দিয়ে গুণ করলে তো 12 12ই থাকবে। তার মানে এখানে লসাগু হবে কত? 12। আর এইটুকু হচ্ছে তোমরা রাফ করে নিতে পারো। তাহলে আমরা ভগ্নাংশগুলোর হর 3, 4, 6 লসাগু পেলাম কত? 12। এখন এই 12কে ভাগ করব কত দিয়ে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে, মানে 3। তো 3 দিয়ে ভাগ করলাম। তো এখন 3 4 12, মানে 12-এর ভিতরে 3 যাবে 4 বার। তো এখন এই মূল যে ভগ্নাংশ 1/3, সেটা আমি লিখব। এই যে ভাগফল যে 4 পেলাম, এই 4 দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে দেখো, এখানে 4 অক্ষে 4, আর এখানে পেলাম 3 4 12। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমি এই 12কে ভাগ করব। 12 ভাগ হচ্ছে, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 4। তার মানে 12 ভাগ 4। তো 12কে 4 দিয়ে ভাগ করলে এখানে আমি ভাগফল পাবো হচ্ছে 3। তাহলে এইখানে যে ভগ্নাংশটা ছিল 1/4, এটা লব এবং হরকে 3 দিয়ে গুণ করবো। এখানকার যে ভাগফলটা পেলাম 3, এখানেও গুণ 3। তো 3 অক্ষে 3, 3 4 12। দেখো, দুইটা ভগ্নাংশ হর কিন্তু একই, সমাহর হয়ে গেছে। তো আরেকটা দেখি, এটা আমরা সমাহর করব। এখানেও আমি এই 12কে ভাগ করব হচ্ছে এই 3 নম্বর যে ভগ্নাংশ, নিচে যে 6 ছিল হর, সেই 6 দিয়ে ভাগ করব। তো 12কে যদি 6 দিয়ে ভাগ করি, এখানে ভাগফল পাবো 2। তাহলে মূল ভগ্নাংশ ছিল 1/6, এটা লবকে আমি 2 দিয়ে গুণ করবো এবং হরকেও 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 অক্ষে 2, আর 6 দুগুণী 12। তো দেখো, এই 3টা ভগ্নাংশের হর কিন্তু একই, এখানেও 12, এখানেও 12, এখানেও 12। তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে এই 3টি। এখন লিখবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি কি? দেখো, এই যে 4/12, 3/12, তো ও 2/12, এই 3টাই তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এখানে দেখো, একটা আছে 4 লব, আর একটা আছে 3, আর একটা আছে 2। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই মানটা বড়। তো এখন লিখবো যে যেহেতু দেখো, এই 4 হচ্ছে সবচেয়ে বড়। এটা আমরা চাইলে কিন্তু বড় থেকে ছোটোর দিকেও সাজাইতে পারি, ছোট থেকে বড়োর দিকেও সাজাইতে পারি। মানে দুইভাবেই করা যায়। বড় থেকে আস্তে আস্তে আমি ছোট মানের দিকে, অথবা ছোট মান থেকে আস্তে আস্তে বড় মানের দিকে যেতে পারি। তো 4 যেহেতু প্রথমে আছে, লিখলাম 4 হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোটো হচ্ছে 3, আর 3-এর চেয়ে ছোটো হচ্ছে 2, এই লবগুলোর ভিতরে তুলনা করলে। তো অতএব আমি লিখতে পারি, অতএব দেখো, এই 4 পাইলাম কোথা থেকে? এই 4/12 থেকে। তো 4/12-র মূল ভগ্নাংশটা ছিল কি? 1/3। তো অতএব 1/3 বৃহত্তর হচ্ছে। পরেরটা দেখো, পাইছি কত? 3। সেই 3/12 ভগ্নাংশের মূল ভগ্নাংশ ছিল কি? 1/4।
তারপর হচ্ছে শেষের ভগ্নাংশটা, এই যে এখানে ছিল 2, তো 2/12 থেকে আমরা মূল ভগ্নাংশ 1/6 এটা লিখব। তাহলে দেখো এই যে মূল যে ভগ্নাংশ 3টা ছিল সেই 3টার ভিতরে 1/3 হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোটো হচ্ছে 1/4, তার চেয়ে ছোটো হচ্ছে 1/6। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো 2 নম্বর ম্যাথটা দেখো, এখানেও 3টা ভগ্নাংশ আছে। তো একইভাবে করব যে ভগ্নাংশগুলোর হর, এই 4, 12, 20-এর লসাগু, এই 3টার লসাগু করলে আমরা কত পাচ্ছি? 60। তো সেই 60 আমি এখানে লিখে রাখছি, তুমি চাইলে এইভাবে বেরও করে নিতে পারো। 4, 12 আর 20, এটাকে লসাগু এভাবে বের করে নিতে পারো। 2 4-এর ভিতরে যাবে 2 বার, 12-এর ভিতরে যাবে 6 বার, 20-এর ভিতরে 10 বার। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 1, 3, 5। তাহলে এখন যদি গুণ করি, দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে লসাগু কত পেলাম? 60। এখন এই 60কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম, পেলাম কত? 15। এই 4 15 60। তো এই 15 দিয়ে আবার প্রথম ভগ্নাংশ যে 3/4 সেটাকে লব এবং হরকে এই 15 দিয়ে গুণ করে 45/60 পেলাম। আবার দেখো 60, এই লসাগুকে এখন আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। এই যে 12 দিয়ে ভাগ করলে 5 12 60। তো এই 5 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ 9/12 সেটা লব ও হরকে গুণ করলে 45/60 পেলাম। আবার এই 60কে আমরা তৃতীয় ভগ্নাংশের হর 20 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3। 3 দিয়ে যদি আমরা মূল ভগ্নাংশ ছিল 15/20, সেই 15/20কে যদি 3 দিয়ে লব এবং হরকে গুণ করি, এখানেও 45/60 পেলাম। তাহলে দেখো এখানে 3টা ভগ্নাংশই কিন্তু সমান বা একই। তা আমরা লিখবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই 45/60, মানে 3টে ভগ্নাংশ লিখলাম আলাদা আলাদা। তো যেহেতু এই সবগুলো লব সমান, যেহেতু 45 সমান 45 সমান 45, অতএব এই 3টা ভগ্নাংশই সমান হবে, যে 3/4, 9/12, 15/20, 3টাই সমান। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে, যে 3 নম্বরও 3টা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলোর হর 5, 4, 10, এত এর লসাগু কত পাবো? 20 পেলাম, এত এর লসাগু। এখন এই 20কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে, পেলাম 4। এই 4 দিয়ে এখন আবার মূল ভগ্নাংশটা গুণ করলাম লব এবং হরকে, 3 4 12, 4 5 20। আবার 20কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5। এই 5 দিয়ে এই 3/4 মূল যে ভগ্নাংশটা আছে সেটা লব এবং হরকে গুণ করলে এখানে 15/20 পাচ্ছি। আবার দেখো 20কে ভাগ করবো এখন তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে, মানে 20/10। তো 10 দুগুণে 20, তার মানে 20-এর ভিতরে 10 যাচ্ছে 2 বার। এই 2 দিয়ে তাহলে মূল যে ভগ্নাংশ 7/10 ছিল সেটা লব এবং হরকে গুণ করলে এখানে পাচ্ছি 14/20। তো এখন এইখানে যে ডান পাশে যে 3টা ভগ্নাংশ পেলাম, এই 3টার কিন্তু হর একই। যে এখানেও দেখো 20, তারপরে এখানেও 20, এখানেও কিন্তু 20 আছে 3টা ভগ্নাংশের ক্ষেত্রে। তার মানে আমরা লিখবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ 12/20, 15/20, 14/20, মানে এই যে এইখানে যে 3টা ভগ্নাংশ সেই 3টা এখানে লিখে দিলাম। তো এখন আমরা এটাকে, এই 3টার লব কিন্তু 3 রকম, একটা 12, একটা 15, একটা 14। তো এখন আমরা এই উপরে থেকে ছোট বা ছোট থেকে উপরের দিকে সাজাতে পারি। তাহলে দেখো প্রথম যদি আমরা বড় মানটা লিখি, দেখো 15, তার চেয়ে একটু ছোট 14, মানে এই 15 হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 14, 14-এর চেয়ে ছোট হচ্ছে 12। তো অতএব আমরা লিখতে পারি এই 15 যে পেলাম এটা কোথা থেকে পেলাম? 15/20 থেকে। আর 15/20-এর মূল ভগ্নাংশ ছিল কি? 3/4। তো অতএব 3/4 এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর হচ্ছে 14 পেলাম 14/20 থেকে। 14/20-এর মূল ভগ্নাংশ হচ্ছে 7/10। এখানেও দেখো লিখছি যে 3/4-এর চেয়ে ছোট হচ্ছে 7/10, বা 3/4 হচ্ছে বৃহত্তর, 7/10 হচ্ছে ক্ষুদ্রতর। আবার তারপরে যেটা আছে সেটা 7/10 থেকে আরও ছোট, সেটা কত? 12। আর 12 পাইছি কোথা থেকে? এই 12/20-এর মূল ভগ্নাংশ ছিল কত? এই 3/5। তো শেষে আমি এই যে 3/5 লিখছি। তার মানে এই যে 3টা ভগ্নাংশ, এটার ভিতরে তাহলে সবচেয়ে বড় এটা, তারপর এটা, তারপর এটা। তো এইভাবেই করতে হয়। যদি তোমাদের আরও যদি ভগ্নাংশ 4টা 5টাও থাকে, একই নিয়মে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে সহজেই তুলনা করতে পারবা যে কোনটা বড় কোনটা ছোট। তো আশা করি তোমরা এই আজকের ভিডিওর এই 3টা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 56 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।